সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে বন্ধুরে, তোর মন আজও পাইলাম না। সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে বন্ধুরে, তোর মন আজও পাইলাম না। বন্ধুরে, তোর মন আজও পাইলাম না। বন্ধুরে, তোর দয়া মায়া নাই, আমার কথা তোমার মনে না। বন্ধুরে, তোর দয়া মায়া না, থাকলে মনে কেন পড়ে না রে, থাকলে মনে কেন পড়ে না বন্ধুরে, তোর মন আজও পাইলাম না। বন্ধুরে, তোর মন আজও পাইলাম না। ছাড়া যাওয়ার জায়গা না, এখন আমি কার ছায়ায় দাঁড়াই, তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা না। এখন আমি কার ছায়ায় দাঁড়াই, যেখানে যাই শুধু পাই বেদনা, যেখানে যাই শুধু
তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া আমার হতো না রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সোনা বন্ধুরে তোর মন আমি আজও পাইলাম না। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এ জীবন আমি আর চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে এই মিনতি, এ জীবন আমি আর চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না।
জীবনে আছে যত দ্বিধায় আর দ্বন্দ্ব, জীবনে আছে যত ভালো আর মন্দ, জীবনে আছে যত দ্বিধায় আর দ্বন্দ্ব, এ জীবনে আছে যত, এ জীবনে আছে যত দুঃখ বেদনা, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না। যে নিয়তি তার কাছে এই মিনতি, এ জীবন আমি আর চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতেও ওগো এসে বারে বারে মায়ারি সংসারে, এসে বারে বারে আমি তোমারে ভুলিয়া যাই, ও দয়া বলো কিসে তোমায় পা, মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই, ও দয়াল বলো কিসে তোমায় পাই, ও দয়াল বলো কিসে তোমায় পাই। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। জননী জঠরে হেরিলাম তোমারে, শর্ত করে আমি ওগো এসেছিলাম তাই, আমরা যখন মাত্র জঠরে ছিলাম সপ্তম মাসের সময় প্রভু আমাদের দর্শন দিয়েছিলেন। সেদিন দর্শন পেয়ে কি বলেছিলাম গো, বলেছিলাম হে প্রভু এই জঠর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, প্রভু তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও। প্রভু সেখানে গিয়ে শুধু আমি তোমার নাম গুণগান করতে চাই। কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হলো। আমরা কৃষ্ণ ভজন করার জন্য
এই মানব জন্মটা পেয়েছি। 80 লক্ষ বার প্রভুর কাছে দরখাস্ত করেছিলাম, 80 লক্ষ বার দরখাস্ত করতে করতে প্রভু আমাদের এই পূর্ণ মানব জন্ম দিয়েছেন 4 লক্ষ বার। কেন? এই মানবের পক্ষে একমাত্র কৃষ্ণ ভজন করা সম্ভব, তাই তো দেবতারাও বাঞ্ছা করেন এই মানব হইবার। দেবতারা স্বর্গে থাকেন গো, তারা কেন মানব হতে চান? মানব ছাড়া কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। আর এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি, তাই সেদিন প্রভুকে কথা দিয়েছিলাম, প্রভু ধরাধামে গিয়ে শুধু আমি তোমার নাম গুণগান করব, তোমার নাম আমি কখনো ভুলবো না। যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে কৃষ্ণ কথা আলোচনা হবে, আমি সেই হরিবাসরে গিয়ে ভক্ত সঙ্গে গিয়ে শুধু আমি তোমার নাম গুণগান করতে চাই প্রভু। তাই তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও। প্রভু সেদিন আমাদের কথা শুনে, আমার কথা শুনে আমাকে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছেন জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে। কিন্তু আসার পর কি হলো, যে প্রভুকে দিয়েছিলাম যে কথা, সে কথা কিন্তু ঠিক রাখতে পারি নাই। এই ধরাধামে আসার পর মায়ায় মোহিত হয়ে স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন নিয়ে মত্ত হয়ে সব ভুলে গিয়েছি। প্রভুকে দেওয়া কথা ঠিক রাখতে পারি নাই বলেই যেদিন আমার প্রাণবায়ু উড়ে যাবে, প্রাণ পাখি চলে যাবে, এই খাঁচায় আর ফিরে আসবে না, যেদিন আমি মরে যাব, আমাকে শ্মশান ঘাটে নিয়ে এসে কি করবে? এই মুখটা আগুন দিয়ে পুড়িয়ে দিবে আমার সন্তানকে দিয়ে। কেন? কারণ আমি কথা ঠিক রাখতে পারি নাই। কিন্তু যারা সাধুগুরু বৈষ্ণব, তারা তাদের কথা ঠিক রাখতে পেরেছেন বলেই তাদের মুখে কিন্তু আগুন দেওয়া হয় না গো। তাদের কি হয়? তাদের হয় সমাধি। তারা কথা ঠিক রাখতে পেরেছেন, কিন্তু আমি ঠিক রাখতে পারি নাই, তাই আমার মুখটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, এই শ্মশানে এনে ছাই করে দেবে। তাই কি বললেন মহাজন? একবারে গুরু গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। ছিলাম জননী জঠরে, হেরিলাম তোমারে, শর্ত করে আমি ওগো এসেছিলাম তাই। পরে ভূমণ্ডলে তোমায় গেলাম ভুলে, পরে ভূমণ্ডলে তোমায় গেলাম ভুলে, মোহমায়াতে জড়াই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। মায়ায় আভরণে তোমা হেন সুজনে মনে রাখি নাই। কামিনী কাঞ্চনের মোহে পড়ে, কামিনী কাঞ্চনে মত্ত হয়ে সেই সুজন বন্ধুকে ভুলে গিয়েছি, যাকে মনে রাখার কথা, যে সারা জীবন আমার সাথে থাকবে, আমি মারা যাওয়ার পরও আমার সাথ ছাড়বে না, সেই সুজন বন্ধুকে ভুলে গিয়েছি, এই কামিনী কাঞ্চনে মত্ত হয়ে পড়ে আছি। তাই মহাজন বললেন, হাহা কামিনী কাঞ্চনে মায়ায় আভরণে তোমা হেন সুজনে মনে রাখি নাই। তাই বলে রাধা মোহনে তব রাঙা চরণে, বলে রাধা মোহনে তব রাঙা চরণে, নিদান কালে দিও আমায় ঠাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল,
বলো কিসে তোমায় পাই। পিতার চরণ করিও গো শরণ, যাদের কৃপায় দেহের গঠন ভাবে এলাম ভাই। আমি মাতা পিতার চরণ করিও গো শরণ, যাদের কৃপায় দেহের গঠন ভাবে এলাম ভাই। আমার দীক্ষা শিক্ষা গুরু বাঞ্ছা কল্প তরু, গানের গুরু সরলা বাউল প্রণাম জানাই। বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধু গুরুজনে প্রণাম শ্রীচরণে, নববৃন্দাবনে আমি কৃষ্ণ গুণ গাই। সাধু গুরুজনে প্রণাম শ্রীচরণে, নববৃন্দাবনে আমি কৃষ্ণ গুণ গাই। আমার মাতা মাসি যারা চরণ ধুলি দিবেন তারা, মাতামাসি যারা চরণ ধুলি দিবেন তারা, আমি একজন কপাল পুরা সভাতে জানাই। বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে, তোমারে ভুলিয়া যাই ও দয়াল। বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায়